2009 সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের উপর বন্দুক হামলার পর ক্রিকেটে পাকিস্তানের পথ চলাটা সহজ ছিল না। 6 বছর পর জিম্বাবুয়ের মতো দলকে সফরে নিতে পেরেছিল পিসিবি। পরে অবশ্য সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজও। তবে আইসিসির বৈশ্বিক কোনো আসর আয়োজনের জন্য করতে হয়েছে দীর্ঘ অপেক্ষা। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের মধ্য দিয়ে সেই খরা কাটলেও কেমন ছিল হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে হোস্ট পাকিস্তানের সফলতা? দেশের 3 ভেন্যু সংস্কারে খরচ হয়েছে পাকিস্তানি মুদ্রায় 12,000 কোটি রুপি। যদিও আইসিসির আর্থিক সাহায্য পেয়েছিল পিসিবি, তবুও নিজেদের পকেট থেকে কম পয়সা খসেনি আয়োজকদের। দলগুলোকে নিরাপত্তা দিতে শুধু লাহোরেই মোতায়েন করা হয়েছিল 10,000 পুলিশ। বিদেশি দর্শকদের জন্য সহজ করতে হয়েছে ভিসাও। সব মিলিয়ে বড় কোনো অঘটন না ঘটায় নিরাপত্তা ইস্যুতে অন্তত সফল বলা যায় পাকিস্তানকে। পিসিবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর সামিউল হাসানও এটাকে বিশ্ব ক্রিকেটে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। যদিও আফগানিস্তানের 2টি ম্যাচে এক নেতার ছবি নিয়ে দর্শক মাঠে ঢুকে যাওয়ার ঘটনায় শুনতে হয়েছে সমালোচনা। তবে পাকিস্তানের এই টুর্নামেন্ট আয়োজনের পেছনে অন্যতম বড় উদ্দেশ্য ছিল পাকিস্তান দলের সাফল্য বিশ্ব ক্রিকেটে আরও একবার তুলে ধরা। আর সেখানেই বড় ধাক্কা খেয়েছে পিসিবি। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরে দুবাইয়ে ভারতের বিপক্ষেও বড় ধরা খায় বাবর রিজওয়ানরা। আর রাওয়ালপিন্ডির শেষ ম্যাচটা তো ভেসে যায় বৃষ্টিতে। আসরের 15 ম্যাচে 10টা ভাগ্যে জুটলেও 3 ম্যাচ গড়ায়নি পাকিস্তানের মাঠে। পর্যাপ্ত কাভার না থাকা, একটিমাত্র সুপার সপারের ব্যবহার, সব মিলিয়ে ড্রেনেজ ব্যবস্থা নিয়েও উঠেছে প্রশ্ন। ফাইনাল ম্যাচটাও জোটেনি ঘরের মাঠে আয়োজনের ভাগ্যে। সব মিলিয়ে দেশের ক্রিকেট ভক্তদের পুরোপুরি হতাশ করেছে পাকিস্তান। আসর থেকে পাকিস্তান বিদায় নেয়ার পর ঘরের মাঠে ছিল দর্শক ঘরাও। বিদায়ের মুহূর্তে অধিনায়ক রিজওয়ানও বলেছিলেন হতাশ করেছেন দর্শকদের। হতাশা কি ছুঁয়ে গেছে আইসিসিকেও? যদি তাই হয় তবে আইসিসির পরবর্তী বড় কোনো ইভেন্টের আয়োজক হতে অপেক্ষা বাড়বে পাকিস্তানের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।